আজকের ক্লাসটা যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা তোমরা সকলেই থাম্বনেল দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, আজকের ক্লাসে এই দুটি অঙ্ক যেটি একই রকম দেখতে কিন্তু ভিন্ন, আমরা এই দুটি প্রশ্নের মধ্যে পার্থক্য কিভাবে বুঝতে পারবো আর কয়েক সেকেন্ডে কিভাবে এই দুটি প্রশ্ন আমরা পরীক্ষার খাতায় সলভ করতে পারবো সেটাই শিখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে দেখো এখানে বলছে এ এবং বি একটি 600 মিটার বৃত্তাকার পথে 3600 মিটারে দৌড়াচ্ছিল। মানে একবার ঘুরে এলে কি হবে, 600 মিটার পুরো সার্কুলার পাথটা। এরকম কবার ঘুরবে তাহলে, যেহেতু টোটাল রেসটা হচ্ছে 3600, তাহলে এর 6 টাইমস হচ্ছে এটা, মানে 6বার ঘুরবে, মানে 6 পাক দৌড়ালে তবে পুরো রেসটা কমপ্লিট হবে। দৌড় শুরুর 15 মিনিট পর তারা প্রথমবার প্রারম্ভিক বিন্দুতে মিলিত হলো। মানে স্টার্টিং পয়েন্টে তারা যে দৌড়টা স্টার্ট হলো যেখান থেকে, সেখানে আবার পৌঁছাতে তাদের টোটাল 15 মিনিট লেগে গেল, মানে দুজনের একসাথে পৌঁছাতে। এবার বলছে যদি বি এর গতির অর্ধেক গতিতে দৌড়ায়, তাহলে বি এর স্পিডটা বলছে এ এর যে গতি তার হাফ। তাহলে প্রশ্ন হচ্ছে দৌড় সম্পন্ন করতে বি এর কত সময় বা মিনিটে লাগলো সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে যেটা তোমাদের মেনলি দেওয়া আছে সেটা হচ্ছে স্পিডের রেশিও। কাদের দুজনের, একজন হচ্ছে এ এবং বি এর কি হচ্ছে স্পিডের রেশিওটা দেওয়া আছে। যেহেতু দেখো বলেছে এ এর গতির অর্ধেক হচ্ছে বি, তাহলে যদি আমরা এ এর গতিটা 2 ধরে নিই, তাহলে 2 কে যদি 2 দিয়ে ভাগ করি অর্ধেক কি হচ্ছে বি হচ্ছে, তাহলে এটা হচ্ছে স্পিডের রেশিও। এবার তাহলে টাইমটা কি হবে, দেখো দুজনেই তো 3600 মিটার টোটাল দৌড়াবে, মানে ডিস্টেন্সটা সেম। ডিস্টেন্স কনস্ট্যান্ট হলে কি স্পিড আর টাইমের রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে কি 1:2। তাহলে আমরা বলতে পারি যে এ এর টাইম যদি 1x হয়, তাহলে বি এর টাইম লাগবে 2x টোটাল ডিস্টেন্সটা কভার করতে। তাহলে এরা দুজনে একসাথে কখন মিট করবে, যখন এই দুটো টাইমের এলসিএম হবে। যেরকম আমরা ঘড়ির অঙ্কে করতাম, একটা ঘড়ি 15 সেকেন্ড পর পর বাজছে, আরেকটা ধরো 30 সেকেন্ড পর পর বাজছে, তাহলে ওদের এলসিএম নিয়ে নিতাম যাতে করে বুঝতে পারতাম যে একসাথে কখন বাজছে। এটা যেহেতু এখানে প্রারম্ভিক বিন্দুতে মিট করছে বলছে, আমরা এটা এরকমই দুটো টাইম যেহেতু এখানে আছে, টাইমের এলসিএম নিয়ে নেবো। তাহলে 1x আর 2x এর এলসিএম কত হয়ে যাবে, 2x। মানে ওদের 2x টাইম লাগবে আবার মিলিত হতে, মানে ওরা যখন মিট করবে তখন 2x টাইম লাগবে। আর এই 2x টাইমটা সমান সমান কত দেওয়া আছে, দেখো 15 মিনিট দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে এই যে 2x যেটা বি এর টাইম লাগছিল, যেহেতু 2x সমান 15 মিনিট, তাহলে বি এরও কত টাইম লাগছে, 15 মিনিট টাইম লাগছে। এই 15 মিনিট টাইম কখন লাগছে, যখন সে 600 মিটারের ট্র্যাকটা পুরো কভার করছে। কিন্তু আমাকে বলছে পুরো রেসটা কভার করতে কত লাগবে, মানে 600, 6 গুণ হচ্ছে 3600। টাইমটাও যেহেতু বেশি ডিস্টেন্স কভার করতে হবে, যেহেতু 6 গুণ বেশি ডিস্টেন্স কভার করছে, তাহলে 6 গুণ বেশি টাইম লাগবে। 15 × 6 মানে হচ্ছে 90 মিনিট টাইম লাগবে কি এই বি এর পুরো এই রেসটা কমপ্লিট করতে। এবার এই নেক্সট প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো এ এবং বি এর মধ্যে 600 মিটারের বৃত্তাকার পথে 3600 মিটারের দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। এখানে 600 মিটারের ট্র্যাক, মানে একবার ঘুরলে 600 মিটার, আর টোটাল ডিস্টেন্সটা 3600, মানে 6বার ঘুরতে হবে বা 6 পাক ঘুরতে হবে। এবার বলছে দৌড় শুরুর 5 মিনিট পর, মানে যা যা হচ্ছে 5 মিনিটের পরে হচ্ছে, বলছে দৌড় চলাকালীন তারা প্রথমবার মিলিত হয়। এখানে টুইস্ট দেখো, এখানে কখন মিলিত হচ্ছে, 5 মিনিট পরে। কিন্তু কোথায় মিলিত হচ্ছে প্রথমবার, যেরকম আগের প্রশ্নে তোমার দেওয়া ছিল স্টার্টিং পয়েন্টে, এখানে কিন্তু স্টার্টিং পয়েন্টে দেওয়া নেই। তাহলে স্টার্টিং পয়েন্টে যেহেতু দেওয়া নেই, এখানেই হচ্ছে প্রশ্ন ডিফারেন্স। তাহলে এটা কিভাবে করবো, তার আগে দেখো কি কি দেওয়া আছে। বলছে যদি বি এর গতির 1/4 গতিতে দৌড়ায়, তাহলে দৌড় সম্পন্ন করতে বি এর কত সময় লাগছে। এখানেও বি এর টাইম লাগছে, কিন্তু দেখো এখানে যে এ এবং বি এর যে তোমার স্পিডের রেশিওটা সেটা আলাদা দেওয়া আছে। কিভাবে আলাদা দেওয়া আছে, বলছে যদি এ 4 ইউনিট দৌড়ায়, তাহলে 4 ডিভাইডেড বাই 4 মানে 1 ইউনিট কে দৌড়াবে, বি। মানে হচ্ছে 4:1 রেশিওতে স্পিডটা দেওয়া আছে। এবার যেহেতু এখানেও 600 মিটারের ট্র্যাক আর টোটাল ডিস্টেন্সটা এটা দুজনের জন্যই সেম, তাহলে টাইমটা কি হয়ে যাবে, এদের ইনভার্স, মানে হয়ে যাবে 1:4। এবার এই যে অঙ্কটা হচ্ছে, এই অঙ্কর ক্ষেত্রে আমরা রিলেটিভ স্পিডের ইউজ করব। কেন রিলেটিভ স্পিড, কারণ কোথায় মিট করছে আমরা সেটা জানি না।
এবার রিলেটিভ স্পিড কি আমরা ইউজ করব, যখন দুজনে সেম দিকে যাচ্ছে, মানে এ এবং বি কি হচ্ছে একই দিকে দৌড়াচ্ছে আমরা ধরে নেবো। তো একই দিকে দৌড়ালে কি হয়ে যায়, রিলেটিভ স্পিডটা কমে যায়। তার মানে আমাদের যে স্পিডটা আছে সেটা যদি আমরা 4x আর 1x ধরে নিই, যেহেতু দুজনে সেম দিকে যাচ্ছে, তাহলে এখানে ডিফারেন্স হয়ে যাবে আমাদের রিলেটিভ স্পিড, মানে 4x মাইনাস 1x মানে হয়ে যাবে কত, হয়ে যাবে 3x। তখন যে টাইমটা লাগছে সেটা কত বলছে, 5 মিনিট টাইম লাগছে। তাহলে 5 মিনিট টাইম লাগছে কখন, যখন স্পিডটা 3x হচ্ছে। এবার যেহেতু আমাদের বি এর সময় বের করতে হবে, তাহলে আমাদের বি এর স্পিডটা যদি আমরা দেখি সেটা কত, 1x। আচ্ছা 1x হয়ে যাচ্ছে স্পিড, মানে স্পিডটা কমে যাচ্ছে, যখন স্পিডটা কমে যায় তত টাইমটা কি হয়ে যাবে, বেড়ে যাবে যদি ডিস্টেন্সটা সেম থাকে। তাহলে এই যে স্পিডটা কত কমলো, ডিভাইডেড বাই 3 হলো, তাহলে এই টাইমটা কি হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই জন্য ইন্টু 3 হয়ে যাবে, মানে হয়ে যাচ্ছে 15 মিনিট। তাহলে এই 1x স্পিড নিয়ে বি এর এই 600 মিটার দৌড়াতে, মানে এক পাক দৌড়াতে 15 মিনিট লাগছে। কিন্তু আমাদের বলেছে যে 3600 মিটার দৌড়াতে হবে, মানে এর 6 গুণ। তাহলে 15 মিনিট লাগছে 600 মিটারে তার। এবার তার থেকেও বেশি দৌড়াতে হবে, মানে হচ্ছে 600-র বদলে 3600 মিটার দৌড়াতে হবে, মানে বেশি দৌড়াতে হবে, তাহলে বেশি টাইম লাগবে। তাহলে বেশি কত টাইম লাগবে, 6 গুণ বেশি টাইম লাগবে। তাহলে 15 × 6 কত হয়ে যাবে, 90 মিনিট। তাহলে 90 মিনিট হয়ে যাবে এখানে কি কারেক্ট আনসার। এবার নিশ্চয়ই তোমাদের সকলের এই দুটি যে টাইপ আছে অঙ্কে, সেই দুটি টাইপের মধ্যে ক্ল্যারিফিকেশন তোমরা পেয়ে গেছো। তোমরা নিশ্চয়ই এবার পরীক্ষার খাতায় এলে এগুলি তোমরা কয়েক সেকেন্ডে কিভাবে সলভ করতে পারবে সেটা শিখে নিয়েছো। আর তোমাদের জন্য তো রয়েছে দুটি কুইজ, যেটা এই দুটি প্রশ্ন রিলেটেড আছে, সলভ করো আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কত সেকেন্ড টাইম লাগলো। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে দ্বিতীয় প্রশ্নটাই আমরা বি এর টাইমটা বের করলাম, আমরা কি এই একই মেথডে এর টাইমটা বের করতে পারি, সেটাই হচ্ছে তোমাদের প্রশ্ন। সেটা যদি বের করতে পারো সেটাও কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি আজকের কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনেও এরকম ট্রিক প্লাস কনসেপ্ট সহ কিভাবে প্রশ্নগুলি কয়েক সেকেন্ডে তোমরা পরীক্ষার খাতায় সলভ করে নিতে পারবে সেগুলি শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।